জাবের বাড়িতে যে ওর স্ত্রীকে বলছেন, ও বিবি আমার, নবীজি কতদিন যে খেতে পাইনি আমি জানি না, তবে দেখলাম বিশ্ব নবীর পেটে খিদার জ্বালাই পাথর বানাচ্ছে। হযরত জাবের তার বিবিকে বললেন, বিবি রে, বাড়িতে কোনো খাবার আছে কি তুমি বলো। বিবি রে, বাড়িতে কোনো খাবার আছে কি, নবীজিকে আমি দাওয়াত করব, কতদিন পর্যন্ত খাইনি, নবীজি খিদার জ্বালাই পেটে পাথর বেনেছে। হযরত জাবেরের স্ত্রী কি বলছে, কয়েকটা জব আছে আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে। সেই যে খন্দকের মাঠে সাহাবায়ে কেরাম গর্ত করছে, ওখানে কতটি সাহাবী আছে জানেন? 1000 সাহাবী আছে। কতটি আছে বলুন? হযরতে জাবের ছাগল জবাই করে মাংস রেডি করলেন, রান্না করেনি, আর ওই আপনার জবটি বের করে দিয়ে বললেন, ঠিক আছে আমি নবীকে দাওয়াত দিব। এইদিকে দেখেন, এই কথাটা ভালো করে শুনেন। হযরতে জাবের স্ত্রী ওর জাবেরকে বলছে, দেখো সাহাবায়ে কেরাম তো অনেকজন, প্রায় 1000, সবাই যেন শুনতে না পায়, তুমি রাসূলুল্লাহর কানে কানে বা আস্তে করে জাপত দিবে, কারণ যা মাংস আছে 2-4-5 জন খেতে পারবে, তার বেশি পারবে না। হযরত জাবের বলছে, ঠিক আছে আমি রাসূলকে গোপনে গোপনে দাওয়াত দিব। বরকত জিনিসটা আপনাকে দেখাতে চাইছি। দেখেন, হযরত জাবের গেলেন, যে রাসূলুল্লাহকে বলছেন, কানে কানে যে বলছেন, আল্লাহর নবী আপনি আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করুন, আর 2-1 জন সাহাবীকে সঙ্গে করে নিয়েছেন। রাসূলকে যখন কানে কানে দাওয়াত দিয়েছে, রাসূলুল্লাহ দাঁড়িয়ে গিয়ে বলছেন, তোমরা কাজ বন্ধ করো, জাবের তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। জাবের কইছে, সর্বনাশ, 2-4-5টা লোকের খাবার 1000 লোককে দাওয়াত দিয়েছে। দেখেন বরকত। এবার মেন জায়গায় এলাম। জাবের চিন্তাই করতে করতে পারি, আর স্ত্রীকে যে ঘটনা বলছে, আর স্ত্রীকে বলছে, তোমাকে যে বললাম আস্তে আস্তে বলতে, জাবের বলছে, আমি তো আস্তেই বলেছিলাম, রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছে তো কি করব। সুবহানাল্লাহ, আগেই বলুন, বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবের স্ত্রী বলছেন, নবী দাওয়াত দিয়েছে, মেহমান নবীর আল্লাহ ইজ্জত রক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এলেন 1000 সাহাবীকে নিয়ে। কজন বললাম? সবাইকে গেটে দাঁড় করে দিলেন, বাড়িতে ঢুকে না। জাবেরকে বললেন, এ জাবের, মাংসর হাড়ি চাপাও আর রুটি রেডি করতে বানাতে বলো, আর 10 জন করে সাহাবীকে ভিতরে ঢুকতে বলো, আমি নবী নিজের হাতে মাংস তুলে দিব আর রুটি বেড়ে দিব, আগিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গেলেন, মাংস হাড়িতে চাপা আছে, মাত্র 5-6টা লোকের মতো মাংস, 1000 সাহাবী দাঁড়িয়ে আছে, 10 জন করে বাড়ির ভিতরে ঢুকছে। নবীজি মাংসর পাতিলটা হাড়ি থেকে নামালেন না, রুটি তন্দুরি বানানো আছে সেখান থেকে একবারে নামিয়ে নিচ্ছেন না। আল্লাহর নবী নিজের হাতে একটু ঢাকনা খুলে দিয়ে মাংস বেড়ে দিচ্ছে আর রুটি দিলে দিচ্ছে, যাও সাহাবীদেরকে খিলাও। 10 জন করে খেতে খেতে আল্লাহর নবী তুলে দিতে দিতে 1000 সাহাবী পেট ভরে খেয়ে নিল। বিশ্ব নবী খেলেন। হযরতে জাবের বলছে, এরপরে যখন সবার খাওয়া হয়ে গেল, ঢাকনাটা খুলে দেখলাম যতখানি মাংস আমরা রেডি করেছিলাম তখনও ততখানি মাংস হাড়িতে আছে। বলুন বরকতের মালিক কে? আরেকবার বলবেন না, বরকতের মালিক কে? বলছেন 5-6 জনের মাংস 1000 সাহাবী খেয়েছিল, এরপর যতখানি মাংস ততখানি হাড়িতে ছিল। আরেকবার বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, বরকত কোথা থেকে আসবে? বরকত কি করে আসবে? কোথা থেকে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য মানুষকে খিলাবেন, গরিবকে খিলাবেন, অভাবীকে খিলালে আল্লাহ রুজিতে কামায়ে বরকত দেবে ইনশাআল্লাহ। আর বেশি বেশি করে দান করতে হবে, সাদকা করবেন, আল্লাহ বেশি বেশি করে দান করবেন, সাদকা করবেন, আল্লাহ আপনার কামায়ে বরকত দিবে, রুজিতে বরকত দিবে। আল্লাহ বলছে ওয়ায়ুরবিস সাদাকা, সাদকাকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। অনেক তার প্রমাণ করে, একাধিক হাদিস বলতে গেলে এর উপরে ঘন্টা খানেক লেগে যাবে, তারপর আমাকে আগিয়ে নিয়ে যেতে হবে। মুসলমান ভাই আমার,
রুজিতে বরকত হবে। এরপরে আপনাকে কোন আমাল করতে হবে শুনে নাও। যাদের সামর্থ্য আছে তারা যেন বেশি বেশি করে উমরা করে এবং হজ করে। আল্লাহর নবী হাদিসের ভিতরে কি বলছেন? যাদের সামর্থ্য আছে তোমরা বেশি বেশি হজ এবং উমরা করতে থাকো। বলে কেন কেন কেন? হজ এবং উমরা করলে আল্লাহ মানুষের গুনাহকে মিটিয়ে দেয়, আল্লাহ মানুষের অভাবকে দূর করে দেয়, বিপদকে দূর করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ মানুষের রুজিতে বরকত দেয়। নবীজি বলছেন তোমরা বেশি বেশি হজ এবং উমরা করতে থাকো। কেন? হজ উমরা রুজির ব্যবস্থা হয়ে যায়, গুনাহকে মিটিয়ে দেয়। আল্লাহ কেমন করে গুনাহ মিটিয়ে দেয়? হজ উমরার মাধ্যমে। নবীজি বলছেন যেমন কামারের আঘাতে যেমন লোহার মরিচিকা দূর হয়ে যায়, স্বর্ণকারের আঘাতে সোনা চাঁদির ময়লা যেমন দূর হয়ে যায়, কামারের আঘাতে যেমন ছুরি দাওয়ের ময়লা দূর হয়ে যায়, ওই রকম হজ এবং উমরার মাধ্যমে আল্লাহ মানুষের গুনাহকে মিটিয়ে দেয়। এজন্য যাদের সামর্থ্য আছে তারা রাসূলের প্রেমে মদিনা চলো, নবীর প্রেমে মদিনা চলো, আল্লাহর ঘর জিয়ারতে মক্কা চলো। অতএব সামর্থ্যবান ব্যক্তিরা আল্লাহর ঘর জিয়ারত করো, তাহলে তোমার গুনাহ মিটিয়ে দেওয়া হবে, আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে। কিন্তু শুনেন, এবার একটা ঘটনা বলি আপনাকে। আমাদের সমাজে একটা লোক বারবার হজ করছে, এমন লোক আছে নাই? মালদাহে সুজাপুরে একটা লোক আছে, ওর নামটা আমি বলছি না, খুব ফেমাস লোক, তো আপনারা না চিনলেও সোশ্যাল মিডিয়াতে চিনবে, ওই জন্য নামটা গোপন করলাম। নামাজ পড়ে না 5 ওয়াক্ত, প্রথমে মনে রাখবেন নামাজ 5 ওয়াক্ত পড়ে না। যাকাত কেমন করে দেয় আল্লাহ মালুম। রোজার ইফতার করেছি একসঙ্গে বসে, ইফতার করে আগে মুখে সিগারেট ধরিয়েছে। কথা বুঝতে পারছেন? ও যে হজ মোটামুটি 2-4-5 বার করেছে। কবার করেছে বলো? 2-4-5 বার করেছে হজ। পয়সা যে আল্লাহ কত দিয়েছে আল্লাহ আলাম, আল্লাহ মাহবুব জানে। তো নামাজ 5 ওয়াক্ত করে না। কিন্তু বলুন মানুষের জীবনে হজ ফরজ কবার? বলুন না বাবা। একবার। হজ ফরজ, টাকা হয়েছে, হজ না করলে আপনি গুনাহগার। আইনুল বারী লিখেছিলেন মানিস্তাতা ইলাইহিস সাবিলা, হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন এইভাবে যে যার রাস্তা খরচ হয়ে গেছে, হুবহু তর্জমা করে বলেছিলেন ওকে হজ করতে হবে, না করলে আল্লাহর আদালতে তার বিচার হবে। কথা বুঝতে পারছেন? তো আপনার হজ ফরজ জীবনে কবার বললাম? একবার। এরপর আর ফরজ না, ইচ্ছা করলে করেন, না না করেন, করলে নাকি পাবেন। কিন্তু বলুন আমাদের সমাজে অনেক গরিব আছে, অভাবী আছে, এতিম আছে, মিসকিন আছে। যখন ফরজ হজ আদায় হয়ে গেছে তারপরে হজ করার চাইতে তাদের দেখাশোনা করা, তাদের দায়িত্ব নিয়ে এতিম মিসকিনদের অভাব দূর করে দেওয়াটা বেশি জরুরি ছিল কি ছিল না বলুন? আর ফরজ ঠিক আছে, একবার আদায় হয়ে গেছে, আপনি দায় মুক্ত হয়ে গেছেন, আর না করলে আপনার আর গুনাহ হবে। কিন্তু আপনি টাকার পাহাড় তৈরি করে রেখে দিয়েছেন, কত ইতিম, কত বিধবা, কত গরিব রাস্তায় কাঁদছে, আপনার দুয়ারে দুয়ারে ঘুরছে, আপনি ভিক্ষা দেওয়ার টাইম পান না। আপনার উপরে আর হজ ফরজ নয়। উমরা আপনি একাধিকবার করেন, ওটা আলাদা ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন যত করবে তত গুনাহ দূর হবে, তত রুজির ব্যবস্থা হবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 7টা বলা হয়ে গেল।